হোয়াটস ইউর প্রবলেম? আপনি কোন সাহসে আপনার এই স্কুটারটা এখানে পার্ক করলেন? হ্যাঁ, আপনি বললেই মনে হচ্ছে এই পার্কিংটা আপনার হয়ে যাচ্ছে আর কি। এই ইউনিভার্সিটির প্রত্যেকটা প্লেস কারো পার্সোনাল কোনো প্রপার্টি না। এখানে যে কোনো স্টুডেন্ট যখন আগে আসবে তখনই পার্ক করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনার এই সুন্দর চুলগুলো নিঃশ্বাস নিতে পারে না। আপনার বাবাকে বলুন আপনাকে একটা উড়োজাহাজ কিনে দিতে। উড়োজাহাজ যদি নাও হয় তাহলে অ্যাটলিস্ট একটা জাহাজ কিনে দিতে, যাতে আমার বিএমডব্লিউর পাশে পার্কিং করার মতো ন্যূনতম যোগ্যতা একটু হলেও থাকে। বিএমডব্লিউ না? এটা ভাঙবে না, কিন্তু আপনার পা ঠিকই ভেঙে যাবে। কি সারপ্রাইজ? জন ইজ ব্যাক। ওয়েলকাম ব্যাক। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের কাছে ধরা খেয়ে গেলি। ইউ আর দ্য লুজার। এই জ্যাকেট ডিকশনারিতে শুধু নারী থাকে, এসব লুজার নামক শব্দ জ্যাকেট ডিকশনারিতে নেই। তুই এই মেয়েকে 3 দিনের জন্য তোর কাছে নিয়ে দেখা, যদি পারিস তাহলে ভাববো তুই ইউনিভার্সিটির কিং। অ্যাবসলিউটলি রাইট। আমি 3 দিন না, আমি প্রেমাকে 3000 বছরের জন্য তোদের সামনে থেকে ওর হাত ধরে নিয়ে যাব, এন্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। ও আরেকটা কথা, 3000 বছরে কত দিন হয় সেটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিস। Ladies and gentlemen, আমার আজকে এই বার্থডে আমি খুব স্পেশাল একটা গেস্ট ইনভাইট করছি, যদিও আমি জানি না আসবে কিনা। হোয়াট ডু ইউ গাইস সে? আমার কি ওয়েট করা উচিত? হ্যাপি বার্থডে ডিয়ার জ্যাক। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জ্যাক। তুমি হয়তো বা ভাবছো এত স্পেশাল একটা দিনে আমার সব চাইতে স্পেশাল দুটা মানুষ, মানে আমার বাবা মা কেন নাই, তাই তো? ওরা আসে না আজকে। ইনফ্যাক্ট ওরা কোনো বছরই আসে না। আপনি ড্রিঙ্ক করেছেন জ্যাক? আই ডোন্ট ড্রিঙ্ক। আপনার বাবা মা মরে নাই, আমার বাবা মা বেঁচে আছে। তুই ওকে মাঝে মধ্যে একটা কথা বল না যে ভালোবাসার মানেই বুঝি না। আর ভালোবাসা মানে কিভাবে বুঝবো? আমার বয়স যখন 7 কি 8, তখন আমার বাবা মা ডিভোর্স হয়ে যায়। তারা এত সেলফিশ। আমার পরিবার নাই তো কি হয়েছে, তাদের পরিবার কিন্তু ঠিকই আছে। তারা আমার সাথে দেখা পর্যন্ত করতে আসে না। বাট আমার লাইফে একটা জিনিস নাই, উইচ ইজ ট্রু লাভ। শুধু আমার একটু কষ্ট যে আমি লাইফে কখনো সবার চোখে জ্যাক প্লে বয় হলেও আমার মনের ক্যানভাসে জ্যাক গুড বয়। হঠাৎ করে ছেলেটার প্রতি ভীষণ মায়ায় পড়েছি। আমি জানি না এটা কি মায়া নাকি ভালোবাসা। আই লাভ ইউ। এভাবে গোলাপ ছুড়ে দেওয়ার মানেই কিন্তু ভালোবাসা না, শুধুমাত্র একজনকেই ভালোবাসতে হয়, এবং সেই একজনকেই সবটুকু আস্থা, বিশ্বাস আর যত্ন নিয়ে আগলে রাখতে হয়। এমন ভাবে আগলে রাখতে হয় যেন সেই মানুষটির বুকে যদি শত অভিমানও জমা থাকে, তবু সেই মানুষটিকেই বলতে ইচ্ছা করে ভীষণ ভালোবাসি। আই প্রমিস আমি তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবো। ভালোবাসতে চাই। ইস, একদম না। আমি কথা দিচ্ছি আমি তোমার মতো করে ভালোবাসবো, যেমনটা তুমি চাও। ঠিকই ভাবে সবাই বলে ভালোবাসি, আর ঠিকই ভাবে সবাই চলে যায়। কজন থাকে বলো? বিশ্বাস করো, তুমি যদি একটা বার বলো ভালোবাসি, আমি সব ছেড়ে দিব। বিশ্বাস করি না। তো আমি বিশ্বাস করি দ্যাট মাই লাভ ইজ ট্রু। আই লাভ ইউ। Would you like to have dinner with me tonight at your favorite place? জ্যাক, সারপ্রাইজ দিতে চাচ্ছ না? কি হচ্ছে জ্যাক? বলবো তো কিছু। কি হচ্ছে? স্টপ ইট জ্যাক, ছাড়ো জ্যাক, স্টপ জ্যাক, ছাড়ো জ্যাক, প্লিজ স্টপ, প্লিজ ছাড়ো, প্লিজ প্লিজ জ্যাক, ছাড়ো। এবার শোনো, ছি জ্যাক, তোর লজ্জা করলো না একটা মেয়ের সাথে এরকম করতে? ভুলেই গিয়েছিলাম, তুই তো একটা প্লে বয়। রিল্যাক্স। লিসেন টু মি প্রেমা, তুমি আমার কথাটা শোনো। কল দিছো কিসের জন্য? তোমাকে বলছি না কল দিবা না? তুমি আমার ফোন ধরতেছো না, সেদিন পড়তে তুমি আমার সাথে কোনো যোগাযোগ করতেছো না। ধরবো না জ্যাক। প্রেমা দেখো, ওই দিন আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে ভুল লজ্জা করতেছে না তোমার? কি তো লজ্জা নাই? চিট করো তুমি আমার সাথে। চিট? আমাকে কি তুমি আর 10 জনের মতো মনে করছো? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কোনো দোষ ছিল না। আমি আর কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নাই। এনাফ। তুমি যে দেখছো ওটা সত্যি না। আর কোনো কিছু শুনবো না জ্যাক, ইটস ডান। আর জীবনও তুমি আমাকে কল দিবা না জ্যাক, জীবনেও না। প্রেমা, আই নিড টু টক টু ইউ। তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই, আমার চোখের সামনে থেকে যাও। আমার তোমার সাথে
বললাম না তোমার সাথে আমার কোনো কথা নাই, বোঝো না কথা? আমি কথা শেষ না করে যাব না। কি বলবা বলো? প্রেমা, তুমি সেদিন যেগুলো দেখছো ওগুলো সব সত্যি ছিল না। না না, সবগুলো সত্যি ছিল না, সবগুলো তো মিথ্যা ছিল। আমি যা যা দেখছি সব মিথ্যা, আর তুমি যা যা বলতেছো সব সত্যি, তাই তো? হ্যাঁ। না, তুমি এখন কি আমাকে বিশ্বাস করতে বলতেছো জ্যাক? আমি তোমাকে বিশ্বাস করব আবার? আমি কি এত গাধা? আর 10 মতো তুমি আমাকে মনে করো না? আমি আর 10টা মেয়ের মতো ছিলাম না। আমার সাথে চিট করার আগে তোমার এটা বোঝা উচিত ছিল। লায়ার একটা, তুমি একটা প্লে বয়। আই হেট ইউ। আই প্রমিস দিস ইজ দ্য লাস্ট টাইম। এরপরে আর আমি তোমাকে কখনো চালাবো না। সময় কত দ্রুত চলে যায়, তাই না? তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। হয়তো তোমার এই মেমোরিজ গুলো নিয়ে আমার বেঁচে থাকতে হবে। আমি থাকবো, আমার কোনো আফসোস নেই, কারণ তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য খুব স্পেশাল। খুব। আমার আফসোস একটাই, যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ সেই কারণটা পুরোপুরি ভুল। না, আমার তো আফসোস দুইটা। তুমি যে ভুল কারণে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে প্রমাণ দিতে পারছি না যে এটা ভুল। আমি তোমাকে কিভাবে বোঝাবো যে আমি তোমাকে। আই, তুমি আমার সাথে নাটক করো না? টিং করতেছ না? আর কাউকে খুঁজে পাও নাই? প্রেমা, আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করি নাই, আমি তোমার সাথে কোনো অ্যাক্টিং করছি না। তুমি আমাকে কখনো ভালোবাসো নাই। আমি কোনো নোংরা কাজ করি নাই। কি ব্যাপার না? হ্যাঁ, তুমি একটা চান্স চাচ্ছিলে না আমার কাছ থেকে? দিলাম একটা চান্স, যে ওই নোংরা কাজটা তুমি করো নাই। জাস্ট একটা এভিডেন্স দেখাও জ্যাক, দেখাও না তুমি। I don't have any evidence. তুমি আমাকে ঠকিয়েছো জ্যাক। প্রেমাকে দেখছি না যে। কেন, তুই কি কিছু জানিস না? ও তো আজকে বিদেশ চলে যাচ্ছে। সত্যি? আমরা তো কিছুই জানি না। প্রেমা কোথায় যাচ্ছে? ইউএসএ, আজকে বিকেল 5টায় ফ্লাইট। বলছি আমি যে মেয়েকে পছন্দ করবো, তোর কেন ওই মেয়েকে পছন্দ করতে হবে? জন কোনো মেয়েকে পছন্দ করে, জনকে সব মেয়েরা পছন্দ করে। প্রেমার সাথে যে ঘটনা ঘটেছিল ওটার প্ল্যান কে দিয়েছিল? তুই দিছি। কেন এই প্ল্যানে তুই ছিলি না? তুই যে কত ভালো তার সব প্রমাণ এই ভিডিওর মধ্যে আছে। বেশি বাড়াবাড়ি করলে সোজাসুজি প্রেমার কাছে ভিডিও পাঠাই দিবি। ভিডিও দিয়ে জনের কিচ্ছু করতে পারবি না। আমি এরকম ভিডিও এভরিডে পাঠাই। জ্যাক, স্টপ ইট। জ্যাক, ছাড়ো। স্টপ ইট জ্যাক। কই যাবেন আপনি? আমি তো ভিতরে যাব। ভাই প্লিজ, ভাই যাও নেই। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, ওকে ছেড়ে আমি কিভাবে যাই বলো? একবার বলো, আমি সবকিছু ছেড়ে দিব। আর বলতে হবে না প্লিজ, কিছু বলতে হবে না। খুব অভিমান হয়েছিল আমার উপর। তুমি তো বলেছিলে কাউকে ভালোবাসলে এমন ভাবে ভালোবাসতে হবে যেন তার প্রতি শত অভিমান হলেও শুধু তাকেই বলতে ইচ্ছে করে ভালোবাসি।